আমরা অবস্থান করতেছি আত্রাই। তো এখানে একটি ব্রিজ আছে যেটাকে বলে রাবার ড্রাম ব্রিজ, ঠিক আছে। তো এই ব্রিজটা আমি সর্বপ্রথম দেখতেছি তো আত্রাই। তো দেখি এই ব্রিজটার নিচে গিয়ে যে এখানে ব্রিজটা কিভাবে তৈরি করা হয়েছে এবং এই রাবার ড্রাম ব্রিজ এটার নামকরণ হয়েছে কি কারণে, এটা একটু আমরা দেখার জন্য এটার নিচে যাচ্ছি, ঠিক আছে। খুব রিস্ক নিয়ে যাচ্ছি, এটা খুব খাড়া জায়গা এবং নদী যে ভাঙ্গনের যেই ব্যবস্থাগুলি করা হয়েছিল যেখানে ইটমিট দিয়া পাথর দিয়া, তো সেগুলি পাড়ি দিয়ে এখন যাইতে হইতেছে। আস্তে রিল্যাক্সে যাইয়েন, পড়েন না। তো আমরা এখন রাবার ড্রাম ব্রিজের নিচে অবস্থান করিতেছি, যাচ্ছি। এই রাবার ড্রাম ব্রিজ কেন নামকরণ করা হইল সেটা বোঝার জন্য এবং দেখার জন্য আমরা 3 সদস্যের একজন টিম আমরা এখন এই রাবার ড্রাম ব্রিজের নিচে অবস্থান করতেছি। আচ্ছা, এই রাবার ড্রাম ব্রিজটা নামকরণ হইল কোন কারণে, কেন একটু বলতে পারবেন? তৈরি করা হয়েছিল, হ্যাঁ, বারবার ভেঙে ওঠে। আচ্ছা, তো সরকার একটা বরাদ্দ এলো, ওই কারণে এটা সরকারি বললো যে রাবার ড্রাম ব্রিজ। এই কারণে আর কি গ্রামগুলো সরকারে একবারে ইয়ে করে পাঠায়। এই যে এটাই ডাম। এটা কি? এটাই ডাম। এটা কি পানি আটকায়? হ্যাঁ, এটাই পানি। এটার ভিতরে পানি আছে। এটার ভিতরে পানি আটকায় না? কিভাবে আটকায়? এটা কিন্তু সব তো বন্ধ। এখন মানে ডেবে গেছে, হাওয়া দিলে মনে করেন ফুলে ওঠে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝখানে আবারও হাজির হয়ে গেলাম আমি শাকিল খান। আজকে আমরা অবস্থান করতেছি আত্রাই। তো এখানে আসার পরে অদ্ভুত একটা জিনিস দেখতে পাইলাম এবং শুনতে পাইলাম, সেটা হচ্ছে গিয়ে রাবার ড্রাম ব্রিজ। আমরা অনেক জায়গায় অনেক রকম ব্রিজের নাম শুনে থাকি এবং দেখে থাকি, কিন্তু এই আত্রাই আইসা আমি যখন এই ব্রিজটার উপর দিয়ে যাচ্ছিলাম তখন একজনকে জিজ্ঞাসা করতেছিলাম যে ব্রিজের নাম কি। তখন উনি বললেন যে ভাই এই ব্রিজের নাম রাবার ড্রাম ব্রিজ। তারপর আমি বললাম যে ভাই পদ্মা ব্রিজ, যমুনা ব্রিজ, কত ব্রিজ, লালন ব্রিজ আছে, ঠিক আছে, মুক্তারপুর মানে বহুমুখী সেতু আছে, অনেক সেতুর নামকরণ আছে, কিন্তু এইটা আবার কেমন ব্রিজ যে রাবার ড্রাম ব্রিজ? তো আমার খুব দেখতে ইচ্ছা হইলো এবং জানতেও ইচ্ছা হইলো, এই জন্য আমি সরাসরি এই ব্রিজের নিচে চলে আসছি। তো রাবার ড্রাম ব্রিজ এখানে আসার পরে এখানকার স্থানীয় একজন বাসিন্দা, তার কাছ থেকে আমরা শুনতে পারলাম এবং জানতে পারলাম যে এই যে আমার পায়ের নিচে যে জিনিসগুলি দেখতেছেন, এই দেখেন হেলে দোলে এখানে পানি ভরা। তো যখন আপনার বর্ষাকাল হয় তখন আপনার এই মিশিংয়ের ধারাতে এটাকে হাওয়া দেওয়া হয়, হাওয়া দেওয়ার পরে এটা ফুলে ওঠে, তাই না? যখন হাওয়া দেওয়ার পরে এটা ফুলে ওঠে তখন এই পাশ ও পাশের পানি আর ব্রিজের ওপারে যেতে পারে না, তখন সম্পূর্ণ এটা একটা বাঁধ হয়ে যায়, ঠিক আছে। তো বিষয়টা দেখে খুবই আমার কাছে ভালো লাগছে। যদি আপনাদেরকে আরো দেখাই, এই যে এই রাবারগুলি অত্যন্ত শক্তিশালী। এই যে এখানে পানি আছে, এখানে আপনার পানি আছে এবং এই রাবারগুলি এইখানে যখন আপনার এই বর্ষাকাল যখন হয় তখন এগুলি পরিপূর্ণ ফুইলা এখানে আপনার আটকা যায় এবং জমাট হয়ে যায়, ঠিক আছে। এই যে ব্রিজ দেখবেন ওইখানে কিন্তু বিশাল বড় নদী এবং ব্রিজটাও কিন্তু একদম পুরো অনেক শক্তিশালী, পাইলের উপরে ব্রিজটা দাঁড়ায় আছে, ঠিক আছে। যদি আপনাদেরকে আরো দেখাই, আসেন এই সাইডটা দেখান। এই সাইডেও কিন্তু আপনার একই অবস্থা, যেহেতু এখন বর্ষাকাল নাই, তাই রাবারগুলি এইভাবে পড়ে আছে, ঠিক আছে। আপনার এদিক দিয়ে কিন্তু পুরো সুন্দর করে শুয়ে আছে যখন বর্ষাকাল। এই দেখেন এদিকটু দেখান দেখি, এই যে ভিতরে কিন্তু পানি আছে, বুঝছেন, এই যে পাড়া দিচ্ছি, ডাবতেছে এবং উঠতেছে, ঠিক আছে। তো এখানকার স্থানীয় একজন বাসিন্দা, তার কাছ থেকে আমরা জানবো যে এই ব্রিজটা এখানে অন্য কোনো ব্রিজ কি ছিল আগে কোনো ব্রিজ ছিল? আগে কি এরকম কোনো বাঁধ ছিল? না, ছিল না। এটা আচ্ছা, কিভাবে কি জন্য হলো নতুন করা হইলো? আচ্ছা, এই বাঁধটা কেন দেওয়া হইলো? এই যে এরকম রাবার দিয়ে আবার ভাঙা যাচ্ছিল, এই কারণে। ও আচ্ছা, যা জানতে পারলাম যে এই বাঁধ দেওয়া হয়েছে কারণ আমরা প্রায় সময় অনেক জায়গায় দেখি যে নদী ভাঙ্গনের যে একটা অবস্থা, কারণ জায়গায় জায়গায় নদী ভাঙ্গে, ঠিক আছে, এবং যখন ব্রিজের নিচ দিয়ে অনেক স্রোত প্রবাহিত হয় তখন কিন্তু পাড়ে কিন্তু অনেক চাপ পড়ে, ঠিক আছে। এই বাঁধ রক্ষার জন্য, এই চাপ সামলানোর জন্য এই রাবার দিয়ে এই বাঁধ তৈরি করা হয়েছে। যদি বর্ষাকাল থাকতো তাহলে আমি দেখাইতে পারতাম যে এই বাঁধটা কিভাবে হয় এবং কিভাবে পানি আসলে এইটা ফুইলা ওঠে, ঠিক আছে।
তো সেটা দেখানো সম্ভব না, কিন্তু এখানে আইসা যা জানতে পারলাম এই বর্ষার পানি আটকানোর জন্য এই রাবার দিয়ে এটাকে এরকম করা হয়েছে, তাই এই ব্রিজের নাম রাবার ড্রাম ব্রিজ দেওয়া হয়েছে। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। নিউজ প্রেজেন্টার শাকিল খান, আত্রাই, সুটকিগাছা।